নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টার মতো। তো আমি দিদি ভাত বসিয়ে দিয়েছি, আর দেখো বাজার থেকে মাছ নিয়েছে। তো দেখি মাছটা কী মাছ, আর মাছটা খুঁড়ে দেখি আইড় মাছ। তো আইড় মাছটা যে কী দিয়ে করি সেটাই চিন্তা ভাবনা করছি। আর ওদিক দিয়ে মা দুধটা রেডি করে দিচ্ছে। আর আমাদের গরু আছে, তো তো সকালে রোজ দেওয়া হয়, তো মা দুধটা রেডি করে নিচ্ছে। আর আমি দিক দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ বাবু ঘুমাচ্ছে। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমি যতটুকু পারি করি, বাট ও উঠে গেলে আর করতে পারি না, কারণ ওকে সামলাতে হয়। তো এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। ভাবছিলাম সর্ষে দিয়ে মাছটা করব, কিন্তু সর্ষে দিয়ে আর করবো না, প্রচুর গরম। তো ভাবছি জিরে বাটা দিয়ে একটু পাতলা করে ঝোল করব, আলু আর পটল দিয়ে। আর আইড় মাছ অ্যাকচুয়ালি সর্ষে দিয়ে খেতে ভালো লাগে, তাছাড়া আর ভালো লাগে না, কিন্তু কী করা যাবে, প্রচুর গরম। তো মাছ ঝোলটা হয়ে গেলে আমি আবার এদিক দিয়ে আজকে নারকেলের বড়া করব, তো ওগুলো রেডি করে রেখেছি। তো ঝোলটা হয়ে আসছে, আমি এবার নামিয়ে দিয়েছি। আর দেখো নারকেলের বড়াটা আমি রেডি করে নিচ্ছিলাম। তো এবার নারকেলটা বড়াটা ভেজে নিয়ে আর দিদি আমি ডাল করব। কী কী রান্না করছি পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর প্লিজ একটু লাইক করে দিও। আর দেখো রোজ রোজ ভিডিও দিতে ইচ্ছে করে, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, চেষ্টা করছি দেওয়ার। হ্যাঁ, এটা বলতে পারো তুমি শুধু রান্নার ভিডিও দাও আর বাদবাকি কিছু দাও না, কিন্তু দেওয়া যাচ্ছে না, কারণ বাবু থাকে। শুধু রান্নাটাই চেষ্টা করি। আর ওদিকে মা হলো কুমড়ো শাক দিয়ে ডাল করবে। তো ওদিক দিয়ে প্রেশারে মা ডালটা সিদ্ধ করে আগে নিয়েছে, তো কুমড়ো শাকটা একটা সিটি দিয়ে দিবে। আর আমি দিদি মিষ্টি কুমড়ো বটি করব, মানে মিষ্টি কুমড়ো ভাজি। আর মা এপাশে চাটনি করবে, তার জন্য সে টমেটোটা কেটে নিয়েছেন। তো ডালটাও হয়ে এসেছে, নামিয়ে নেবে। তো কী কী রান্না করেছি পুরোটা দেখো। এই দিয়ে করেছি হলো মাছ দিয়ে আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করেছি, আর যে নারকেলের বড়া, মিষ্টি কুমড়ার ভাজা, আর দিয়ে ডাল। আর কালকে চিকেন ছিল একটুখানি আছে, আর এই যে মাসকালের ডাল ছিল। আর দিদি বাবুর জন্য গাজর সিদ্ধ দিয়েছিলাম ডালে, তো পিউরি বানাবো। তো এতটুকু রান্না করলাম।